হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আমাদের অনেক সময় ভাত বেঁচে যায়, তখন আমরা ভাতগুলো ফেলে দিই, তো আমরা কিছু করতে পারি না। তাই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। তো আপনারা এই রেসিপিটা দেখে আপনারা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে খিচুড়ি রান্না করবেন। তাই একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে 3টা দারচিনি এবং 3টা তেজপাতা দিয়ে এখানে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো এবং 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়া দিচ্ছি যাতে লেগে না যায়। এখন এখানে একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তাই এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো কষানোর পরে এখানে আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ জিরা বাটা অ্যাড করে দিব। অ্যাড করে এখানে আমি মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডালগুলো দিয়ে একটু পানি অ্যাড করে দিব যাতে মসুর ডালগুলো ফুটে যায়। তাই এখন এটা একটু আমি ঘুরে দিব। তো এখানে আলু কুচি কুচি করে কেটে রাখা আছে, এগুলো আমি মসুর ডালের সাথে দিয়ে দিব। দিয়ে এটা নাড়া দিব। এখন এখানে আমি 4টা এলাচ এবং 4টা লবঙ্গ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে বেঁচে যাওয়া ভাতগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়া দিব। নাড়া দেওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিব বেশি করে। তো 5 মিনিট এটা আমি চুলায় দমে রাখবো। রাখার পরে এখন আমি টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, এই টমেটোগুলো এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন 2 মিনিট রাখার পরে টমেটোগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি কাঁচামরিচ কেটে রেখেছি, এই কাঁচামরিচগুলো অ্যাড করে দেব। 2টা শুকনো মরিচও কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো খেতে অনেক মজা হয়েছে। আপনারা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে খিচুড়ি রান্না করবেন, খেতে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।